الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم تجد كل نفس ما عملت من خير محضرا وما عملت من تود لو أن بينها وبينه أمدا بعيدا ويحذركم الله نفسه والله رؤوف بالعباد صدق الله العظيم কোরআন আল কারীমের 3 নম্বর সূরা সূরা আলে ইমরান 30 নম্বর আয়াতটুকু তেলাওয়াত করেছি। একটি আয়াত, এটি মদিনায় অবতীর্ণ হয়েছে। উহুদ যুদ্ধের ঘটনাকে এখানে আল্লাহ পাক তুলে এনেছে। তার মানে এই সূরাটি উহুদ যুদ্ধ সমসাময়িক সূরা। যে অংশটুকু আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি এর অর্থ হলো, সেদিন প্রত্যেক ব্যক্তি দুনিয়ার জিন্দেগিতে যে ভালো কাজ করেছে সেগুলো দেখতে পাবে। খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। ভাই আওয়াজ শোনা যায় না? এত কিপটামি করতেছেন যে? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ হলো জান্নাতীদের ভাষা। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। জান্নাতীরা বলবে আল্লাহর প্রশংসা, সব প্রশংসা কার? যদি আল্লাহ হেদায়েত না দিতেন তাহলে তো আমি জান্নাতে আসতে পারতাম না। তাহলে জান্নাতের জন্য হেদায়েতের পথ খুলে দিয়েছেন কে? প্রশংসা কার? আবার বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সূরার নাম কি? আয়াত নম্বর কত? সেদিন দেখতে পাবে তার ভালো কাজ। সেটা কোন দিন? শেষ হয়ে গেছে না সামনে আছে? ভালো করবেন না মন্দ? বলে, কিন্তু বোনের হকটা ঠিক মতো দেয় না। সুযোগ পেলে সুদ ছাড়ে না। সুদে তো এখন বাড়ি বাড়ি কারবার শুরু করছে, ব্যবসা। আগে এনজিও থেকে সুদ নিতে, এখন মহাজন থেকে সুদ নেয়। সুন্নাতে মুআক্কাদা না কবিরা গুনাহ? কি গুনাহ? জেনা কি? মদ খাওয়া কি? শোনেন, গুনার ভিতরে কবিরা আবার পার্থক্য আছে। কুরআনুল কারীম
সুদের ব্যাপারে যে আয়াত নাজিল করেছে এত কঠিন আয়াত কম জায়গায় আছে। ঈমান যদি দাবি করো ঈমানদার, সুদের বাকি অংশ ছেড়ে দাও। فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله। যদি সুদের বাকি অংশ না ছাড়ো, আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধের জন্য রেডি হও। জোরে কোন নাউযুবিল্লাহ। তাইলে সুদখোর লড়াই করে, যুদ্ধ করে কার বিরুদ্ধে? আল্লাহ রাসূলের। এই লোক তো আপনার এলাকায় নাই। মাহফিল শুনে ঘোড়ার আন্ডা হবে, কি হবে? এটা যদি আল্লাহ কপালে রাখে তো হতে পারে, সম্ভাবনা খুব কম। সুদখোরদের হৃদয় কঠিন থাকে, চোখে পানি থাকে না, আর বেহাল অবস্থায় মারা যায়। আর সুদখোরদের উত্তরাধিকারী ওগুলোকে হারাম জায়গায় ব্যয় করে শেষ করে ফেলে। ও রেখে গেছেও হারাম, দিয়ে গেছেও হারাম, খেয়ে গেছেও হারাম, করে গেছেও হারাম। সুদখোরের বাড়িটা সুদের টাকায় বানানো, ওই বাড়িতে ইবাদত করলে তা কবুল হবে কিনা সন্দেহ আছে। তার কাফনের কাপড়টাও সুদের টাকায়, যে বাড়ি থেকে লাশটা নামানো হবে ওই বাড়িটাও তার সুদের টাকায়। ওর সুদ করে আর থাকলো কি? ভালো কাজ করলে পুরস্কার দিবেন কে? কোন দিন? আর যদি মন্দ কাজ করে সেটাও সে কিয়ামতের দিন দেখতে পাবে। নাউজুবিল্লাহ বলেন। যখন সে মন্দ কাজের তালিকাটা দেখবে তখন সে আফসোস করবে আর বলবে, হায় যদি আমার ভিতরে আর মন্দ কাজের ভিতরে কোটি 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 মাইল দূরে হয়ে যেত, কোনদিন যদি আমি জানতেও না পারতাম, আল্লাহ যদি ধরতেও না পারতেন। এই জন্য কোরআন আল কারীম বলে দিয়েছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু দুনিয়ার জিন্দেগিতে যারা ভালো কাজ করে, নারী হোক কিংবা পুরুষ, পুরুষ হোক কিংবা নারী, আমল যদি ভালো করে, ঈমান যদি ঠিক থাকে, ঈমান যদি, উত্তর দিতে হবে। আমি বলে যাব, আপনারা শুনবেন, এটা সেই ক্লাস না। এরা আপনিও শুনবেন, আমিও শুনবো, মিলে ঝিলে তারপরে বিদায়। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, যে কেউ পুরুষ অথবা নারী, তার আমল যদি ভালো হয়, ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তার জিন্দেগিটা পবিত্র করে দেব। সুবহানাল্লাহ। কে দিবেন? আল্লাহ। কি দিবেন? ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আরে পুরা জিন্দেগির ভালো কাজের প্যাকেজটাকে আমি আল্লাহ কবুল করে এর যাজা দিয়ে দেব পরকালে। সুবহানাল্লাহ। কই দিবে? খুশি না বেজার? যারা উত্তর দেন না, ভাই এত কিপটা মানুষ, কথা কানে একটু ঢুকানো যায়, কথা বুঝা যায়, আওয়াজ নাই কে? এই তো সামনে কয়েকজন উত্তর দেয়, উত্তর দিলে সেভ হয়ে যায় ব্রেনের মধ্যে, আর না শুনতে 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 হারিয়ে যাবে। পুরস্কার দিবে কোথায়? পরকালে। আর দুনিয়ার জীবন কি হবে? পবিত্র। অভাবী, ক্ষুধার্ত, দুঃখী, কিন্তু চোর না। কি?
চোর না, বাড়িতে ভালো কিচ্ছু নাই, কিন্তু অন্যের হক মেরে খায় না, ভাইয়ের হক মারে, বোনের হক মারে, বউর হক মারে, যৌতুক খায়, হারাম পথে চলে, হারাম কথা বলে, হারাম আন্দোলন করে, হারামের সাথে চলে না, পুরো জিন্দেগিটা কোরআন এবং সুন্নাহর ভিতর দিয়ে চালায় নাই। সুবহানাল্লাহ। এইভাবে চলতে চলতে লোকটা একদিন দুনিয়া থেকে বিদায় নেয়। আমলটা ভালো না খারাপ? তাতাওয়াফাহুল মালাইকাতু তাইয়িবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। ওই লোকটা দুনিয়ায় ভালো কাজ করতে 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 যখন মরার টাইম চলে আসে, তখন আল্লাহ পাক সাদা পোশাক পরা ফেরেশতা জান কবজের জন্য পাঠায় দেয়। সুবহানাল্লাহ। কোন ফেরেশতা? কালার কি? কথা বলেন। জান্নাত থেকে রুমাল নিয়ে আসে আপনার জানটা নেওয়ার জন্য, সম্মান। সুবহানাল্লাহ। মাথার পাশে একজন বলে, লোকটা কত তাকওয়াবান ছিল, আমলদার ছিল, মসজিদ বানিয়েছে, মাদ্রাসা বানিয়েছে, ছাত্র গড়েছে, হাফেজদের অভিভাবক, হাফেজদের বাবা, হাফেজদের মা, আলেমদের বাবা, আলেমদের মা, গরিবের লক্ষ্য করেছে, ইয়াতিমের দুঃখ দূর করেছে, তাহাজ্জুদ গুজারি করত, দান করত, সাদাকা করত, দ্বীনের পথে চলতো, আল্লাহর জমিনে শুধু আল্লাহর কথাই মানত, রাসূলের জিন্দেগির সাথে নিজের জীবনটা চালিয়ে দিত, ইসলাম মেনে মেনে দুনিয়ার জীবনটা পরিচালনা করতে। এই লোকটা বিদায় নিবে, এই লোকটা বিদায় নিবে। এটা যখন পাশে বসে বলবে, ওই লোক বলবে, না আমি যাব না, আমার বউ আছে, আমার বাচ্চা আছে, আমার সংসার আছে, ব্যবসা আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, ইয়াতিমখানা আছে, আমার দুনিয়ার কত কাজ আমার বাকি আছে। ফেরেশতারা বলবে, আল্লাহর গোলাম, তোমার রেখে যাওয়া সব দায়িত্ব আমার আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ইলা মাদ্দা বাসারিহি, চোখের আলো যত দূর যায় শুধু সাদা পোশাক আর পোশাক। ওই অবস্থায় মালাকুল মউত হাজির। তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়িবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম। ফেরেশতা আসবে তখন, লোকটা মাত্র ওযু করে বসেছে, তেলাওয়াতটা শেষ করেছে, সালামটা ফিরিয়েছে, তাসবিহটা পড়েছে, তায়াম্মুম করেছে, আল্লাহর জিকির করেছে, পবিত্র অবস্থায় সে ফেরেশতা হাজির। এসেই বলবে, আসসালামু আলাইকুম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কার পক্ষ থেকে সালাম? হ্যাঁ, সালাম দেওয়ার যা করো, আমি কিন্তু কবরে যাব না, ওটা খারাপ জায়গা, নিষ্ঠুর জায়গা, কঠিন জায়গা। ফেরেশতারা বলবেন, আল্লাহর গোলাম কখনো না, তোমার জীবনের পুরো আমলে আমার আল্লাহ খুশি হয়ে আমাদেরকে পাঠিয়েছেন, জানিয়ে দিয়েছেন, উদখুলুল জান্নাতা, উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। পুরো জিন্দেগিতে যত ভালো আমল করেছো, আল্লাহ তোমার আমলের খবর জানেন, আল্লাহ খুশি হয়ে গেছেন, তোমার কবরটা আল্লাহ জান্নাত বানিয়ে দিয়েছেন। তুমি কবরে যাচ্ছ না, উদখুলুল জান্নাত, তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই তো এক শ্রেণীর মানুষ, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহকে আমি জীবন বানাইছি ঠিকই, মরণ রেডি রেখেছি,
ও মরণের পথের পথিক, জীবনের শুরু থেকে মরণের মাথা পর্যন্ত তুমি চলছো। আইয়ুকুম লিয়াবলুয়াকুম, তোমার পরীক্ষা চলছে, পরীক্ষা। আইয়ুকুম আহসানু আমালা, কতটুকু ভালো আমল করো তার পরীক্ষা তুমি দিচ্ছ। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি পরীক্ষা দিচ্ছেন। আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াওম। এই পরীক্ষার রেজাল্ট দিবেন কে? কোন দিন? কিয়ামতের দিন। সব পাও না। সুবহানাল্লাহ। একই সময় এসএসসি পরীক্ষা, একই সময় এইচএসসি পরীক্ষা, দাখিল পরীক্ষা, আলিম পরীক্ষা। একজনে তাস খেলে, ক্রিকেট খেলে, ফেসবুক চালায়, আড্ডা দেয়, ক্যারম খেলে, লুডু খেলে, দাবা খেলে, আড্ডা দেয়। আর একজনে পড়ার সময় পড়ে, খাওয়ার সময় খায়, নামাজের সময় নামাজ। দুই শ্রেণীর মানুষ কি এক? কথা বলেন। একজনের রেজাল্ট বের হওয়ার সাথে সাথে আনন্দের উৎসব শুরু হয়ে যায়, আর একজনের রেজাল্ট বের হওয়ার সাথে সাথে কান্নার রোল পড়ে যায়। একজনে মিষ্টি ঘরে ঘরে বিলায়, আর একজনের দরজায় খিল আটকে পড়ে থাকে। সময় কিন্তু ঠিকই একই পেয়েছিল, একজন কাজে লাগিয়েছে আর একজন লাগায় নাই, গোজামিল দিছে। কথা বলেন। এটা যেমন জীবনের সত্য, আখিরাতের সত্য এটাই। নামাজের সময় নামাজ নাই, দিনের সময় দিন নাই, আল্লাহর কথা খবর নাই, রাসূলের আদর্শের ধার ধারে না, রাসূলের আন্দোলন মানে না, কোরআনের কর্মী হয় না, দিন কায়েমের স্বপ্ন দেখে না। অথচ আল্লাহ নবীজিকে পাঠিয়েছেন লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। নবী কাফেররা চাইবে না, তারপরে আমি আল্লাহ এই কোরআন দিলাম, তোমার ইসলাম দিলাম, সব মতবাদের উপরে তার বিজয় করার দায়িত্ব দিলাম। ঠিক কিনা? কথা বলেন। তামাম দুনিয়ার ঈমানদারদের দায়িত্ব দিয়ে দিলাম, অকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। যতদিন পর্যন্ত জাহিলিয়াতের আইন বন্ধ না হয়, নির্মূল না হয়, মানব রচিত আদর্শের উপরে যতদিন দ্বীনের বিজয় না হয়, সমাজের সর্বস্তরে যতদিন ফিতনা ফাসাদ নির্মূল না হয়, আল্লাহ ইয়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ ওয়া ইয়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ ওয়া ইয়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ। সংসদে আল্লাহর আইন কায়েম না হয়, সমাজে আল্লাহর আইন কায়েম না হয়, শিক্ষা ব্যবস্থা আল্লাহর আইন কায়েম না হয়, রাষ্ট্র ব্যবস্থা আল্লাহর আইন কায়েম না হয়, নারী নীতিতে আল্লাহর আইন নাই, ব্যবসা নীতিতে আল্লাহর আইন নাই, কোর্ট কাছারিতে আল্লাহর আইন নাই, রাষ্ট্র পরিচালনা আল্লাহর আইন নাই, সংসদে আল্লাহর আইন নাই, বিয়ের ক্ষেত্রে আল্লাহর আইন নাই, ঘরের ভিতরে আল্লাহর আইন নাই। ওই আইন যতদিন বাস্তবায়ন না হবে, ততদিন পর্যন্ত ঈমানদার লড়াই চালিয়ে যেতে হবে। এখান থেকে বিচ্যুত হওয়ার সুযোগ 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 আল্লাহ বলে কি, আমরা করি কি? এই জন্য আল্লাহ ঈমানদারের মাপকাঠি দিয়েছেন, ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। আমরা বলি না আমি ঈমান আনছি, বলিনি? কথা বলে না, বলি। আল্লাহকে এই কথা বলার আগে আর কিছু দায়িত্ব আছে, এটা পালন করে আসো। সেটা কি? তুমি কি আল্লাহর আইনের জায়গায় অন্য কারো আইন পছন্দ করো? ওটা বাদ দাও। রাসূলের আদর্শের জায়গায় কোন নেতার আদর্শ বসায় পূজা করে, দেখেন না? ফুল দেয়। হিন্দুরা যেমন দেবীর পায়ে কি দেয়? ফুল দেয়। আমাদের মুসলমানরাও নেতার গলার উপরে কি ফুল দেয়? মরিয়া শেষ, ও মরছে 50 বছর পার হয়ে গেছে, ফুল দেওয়া কমে নাই। কথা বলেন। আপনি একজন নেতা মানবেন, মোহাম্মদ
মুহাম্মদ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ, ধরাই দিছে একেবারে। নিঃসন্দেহে একজনের জীবনেই আপনার জন্য আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ লিমান কানা ইয়ারজুল্লাহ। আল্লাহর কাছে ফেরত যাবেন, কথা কয় না যাব, যাবেন নি, কারে মানবেন? আর মুহাম্মদ ঠিক করে দিছে কে? আল্লাহ। নেতার নাম কি? নেতার নাম কি? নেতার নাম কি? ওই জায়গায় কারে বসাইছেন? নেতা আছে, আছে। কোন সে নেতা? বল্টু ভাই। আপনার তো নেতার স্লোগান একটাই, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী ইমামুল মুত্তাকিন, তিনি হবেন মুত্তাকিনদের নেতা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কাদের নেতা? মুত্তাকিনদের নেতা। বেঈমান গোজামিল এই টাইপের না, মুনাফিকি এটেন না। এই জন্য আমি এক পার্ট দেখাচ্ছি, ভালো করে খেয়াল করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে জীবনের কাজগুলো করবেন, ইসলাম কায়েম করবেন। রাসূল রক্ত দিয়েছে ইসলামের জন্য, আপনিও রক্ত দিবেন ইসলামের জন্য। রাসূল মার খেয়েছে ইসলামের জন্য, আপনিও মার খাবেন ইসলামের জন্য। রাসূল দেশ ছেড়েছে ইসলামের জন্য, আপনিও দেশ ছাড়বেন ইসলামের জন্য। রাসূল ক্ষুধা সহ্য করেছেন ইসলামের জন্য, আপনিও ক্ষুধা মেনে নেবেন ইসলামের জন্য। রাসূলকে বয়কট করেছে ইসলামের জন্য, আপনাকেও বয়কট করবে ইসলামের জন্য। রাসূলকে কারাগারে রাখা হয়েছে ইসলামের জন্য, আপনাকেও কারাগারে রাখা হবে ইসলামের জন্য। রাসূলের জীবন, আপনার জীবন এক ধাঁচে চলবে। লিমান কানা ইয়ারজুল্লাহ, আর আল্লাহর কাছে রাসূলের আদর্শ মাইনা তারপরে এসো। ওখানে নেতা আছে, আছে কোন সে নেতা? শেখ মুজিব হইল তো এইভাবে। ওখানে না শেখ মুজিব বললাম, এটা বললে পিঠের চাল এখন যাবে না, আগে তো যাইতো। শেখ মুজিবের জায়গায় আরেকজন বসান, আরেকজন বসান, আরেকজন বসান, আরেকজন বসান। ইসলামী দীনান ইসলাম ছাড়া আন্দোলন, ইসলাম ছাড়া সমাজ, ইসলাম ছাড়া সংস্কৃতি, ইসলাম ছাড়া নেতৃত্ব, ইসলাম ছাড়া কর্তৃত্ব, ইসলাম ছাড়া আন্দোলন যা করবার একটাও কবুল করা হবে না। কার কথা? আপনার কলিজা কয়টা? মাথা কয়টা? আল্লাহ কয় এদিকে যাও, উনি ওদিকে রওনা দিচ্ছে। আল্লাহ কয় ইসলামের পথে, ভাল লাগে না। ওনার ইসলাম কি ভাল লাগে না? কারে ভাল লাগে? নামাজি বেনামাজিরে ভোট দেয়। নামাজি বেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাসবিহ পড়ে, নেতা মানে বেনামাজিরে। ও বন্ধু, আপনার ইমানে একটু ঘাপলা আছে। বউরে পর্দা করাইতে করাইতে একেবারে হিজাব পরায়, তার উপরে আবার চাদর লাগায়, চৈত্র মাসের গরমও ফেল। ভোটটা দেওয়ার সময় 3.5 হাত বডির ভিতরে যার ইসলাম নাই তারে নেতা মানে। এটাই তো ইমানদারের কাজ। এটা তাইলে ভালো আমল। আরে এগুলোই তো করে অভ্যাস আমাদের। পুরো জিন্দেগির আমলটা করতে হবে কোরআন মোতাবেক, সুন্নাহ মোতাবেক। খালি ঠিক ঠিক কর, আসলে বুঝে কর না বুঝে কর। পুরো জিন্দেগি চলতে হবে কোরআন মোতাবেক, সুন্নাহ মোতাবেক, ইসলামের রীতি অনুযায়ী। এই তিনটার মিশ্রণে হলো নেক আমল। সুবহানাল্লাহ। এটা জোরে কর না। এই বাম পাশের পিছনের যুবকরা তাকাই, আমার এদিকে তাকাবে, তাকাই রয়েছে ওদিকে, আর সুবহানাল্লাহ নাই, আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি নাই, কিচ্ছু নাই। কয় মিনিট গেল দেখি। এখানে এসে দুপুরের খাওয়া খাইছি, মোড়াইতে 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 তারপরে আমার রাদিতু বিল্লাহি রাব্বা। এই দোয়া জানেন না কি? এরপরেরটা কি? এরপরেরটা কি? এখানে কয় দফা? আল্লাহর আইন, রাসূলের আদর্শ, ইসলামী বিধান। সুবহানাল্লাহ। সকালে 3 বার পড়ে কাজে নেমে পড়ো, সন্ধ্যায় 3 বার পড়ে কাজে নেমে পড়ো। কিয়ামতের দিন তোমার জন্য সুপারিশ করা, তোমার জন্য কাজ করা, তোমাকে জান্নাত দেওয়া আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার।
আচ্ছা, রাদিতু বিল্লাহি রব্বা, আল্লাহ তুমি আমার রব, তোমার বিধান আল কোরআন, এইটা পেয়ে আমি খুশি, তুমি আমার, তোমারে পেয়ে আমি খুশি। এর ভিতরে কি মানুষের কোনো জায়গা আছে? কে আছে? কে আছে? এইটাই হলো সেইটা। এখন কবরের দিকে তাকান, কবরের প্রথম প্রশ্ন কি? রবের নাম কি? স্লোগান দিচ্ছেন কার নামে? আইন মানছেন কার? হুকুম মানছেন কার? ইয়া ইবাদি ইয়া ইবাদ লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। হে গোলাম, কার? কার? নেতার? ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা আস-সাবিলা। আল্লাহ তোমারে মানি নাই, নেতারে মেনেছিলাম। ইলেকশনের আগে 100 কে 1000 টাকার নোট দিছে। ভোট কয়টা? 5টা। দিছে কত? 5000। অকুবারানা, বড় লোক, সম্পদশালী, প্রভাবশালী, দেয় আর নেয়, খাইছে, খাওয়াইছে, দিছি, সাপোর্ট করছে। তোমারে মানি নাই, ফাদাল্লুনা সাবিলা। ওই নেতা আমারে হক পথ থেকে না হক পথ চিনাই দিছে, কোরআনের পথ থেকে জালিমের পথে সরাই নিছে, আল্লাহর আইন থেকে মানুষের আইনের দিকে সরাই নিছে। আগে বোরখা পড়তো, বোরখা থেকে সরাইছে, আগে নামাজ পড়তো, নামাজ থেকে সরাইছে, আগে তেলাওয়াত করতো, তেলাওয়াত থেকে সরাইছে, আগে দান করতো, দান থেকে সরাইছে, ভালো কাজ থেকে সরাই নিছে। রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ যা করছে অন্যায় সে করছে, এক কাজ করো, শাস্তি দিবা তো ডবল তারে দাও, আগে ডবল দাও, তারপরে আমারে দিও। পাবে তো, শাস্তি পাবে তো। সে ব্যক্তি কার হুকুম মানে নাই? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। বিমা আনজালাল্লাহ, জীবনের সকল ক্ষেত্রে আইন মানবি আমার। ওয়ালা তুতিউ মান আগফালনা, ওদের অনুসরণ করবি না। আমার কোরআন আসার পরে কোরআন যারা মানে না, কোরআনের সমাজ চায় না, কোরআনের সংসার চায় না, আল্লাহর আইন চায় না, তোরা তাদের মানবি না। ঠিক কি না? কার কথা? আপনি কি করতেছেন? আপনি বিদ্রোহী। হুজুর ক্ষমতা ও কত দেখছি, হেফাজত পিটাইয়া মেসাকার করে দিছি, লাগলে আবার দিমু। খালি স্বপ্ন দেখে, খালি স্বপ্ন দেখে। অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদিফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। কি কষ্টে আল্লাহু আকবার কয় রে। সিলেটের এক কাপ চা যদি এদের খাওয়ানো যাইতো। আজকে যারা মায়ের খায়, ইসলামের জন্য মায়ের খায়, নবীরা মায়ের খায়, সাহাবীরা মায়ের খায়, আল্লাহর জন্য মায়ের খায়, রাসূলের জন্য মায়ের খায়, ইসলামের জন্য মায়ের খায়। আমি আল্লাহ চাই আজকে যারা মায়ের খায়, যারা দুর্বল, যারা পথহারা, যারা খুঁজে পাওয়া যায় না, যারা পালাইয়া বেড়ায়, শাসকেরা মারে, অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, আমি আল্লাহ ইচ্ছা পোষণ করলাম এই মায়ের খাওয়া গোষ্ঠীর প্রতি আমি দয়া করব। সুবহানাল্লাহ বলতে যা কষ্ট হইল। ওয়ানাজআলাহুম আইম্মা,
এদের ভিতর দিয়ে আমি নেতা বানাইয়া দেব। জালিমের জনপদের ভিতরে আমি এই মাইর খাওয়া ইসলামপন্থী মানুষগুলোরই আমি আল্লাহ উত্তরাধিকারী বানাইয়া দিব। অনুমাক্কিন লাহুম ফিল আরদ অনুরিয়া ফিরাউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা এই মার খাওয়াই নির্যাতিত এই জুলুম এই নিপীড়িত এই শহীদ এই শাহাদাত এই রিমান্ড এই মামলা এই হামলা এই এলাকা ছেড়ে পালানো মানুষগুলো যদি আল্লাহর জন্য হয় আমি আল্লাহ এই সৃজন পরিবর্তন করে দেব। এরপরে এদের হাতে আমি আল্লাহ ক্ষমতা দিয়ে দেব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কার কথা মনে হয় না সেই দিন চলে আসতেছে? আসতেছেনি? ইনশাআল্লাহ। কোন হুজুরে আন্দোলন করে মানুষের এত ভালোবাসা পাইছে? কার পক্ষ থেকে এগুলো? আল্লাহ। ফাতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। ওদের যেমন এক সময় দাপট ছিল, সেই দাপট উল্টা আজকে হুজুরদের দাপট। চক্রাকারে দিনের পরিবর্তন ঘটানোর ওয়াদা কার? ওয়ালা তাহিনু ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। ভয় নাই, চিন্তা নাই, মোটেও দুশ্চিন্তা নাই। ঈমান যদি খাঁটি থাকে আমি আল্লাহ তোর নিরাপত্তা দেওয়ার ঘোষণা দিয়ে দিলাম। ভয় নাই তোর। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, হীনমন্য হইও না, বিচলিত হইও না। ওয়া আনতুমুল আলাউন, তোমাদের জন্য বিজয় অপেক্ষমান। ঠিক না? একলাস থেকে তেতুলিয়া, পঞ্চগড় থেকে পাথরিয়া, শহরে নগরে উপকণ্ঠে বাংলার প্রতিটি জনপদে আজকে আলেমদের মুখের দিকে তাকিয়ে আছে সবাই। কথা বলেন। তাকিয়ে আছে চরমনাই পীর সাহেবের প্রতি, তাকিয়ে আছে ইসলামী দলগুলোর প্রতি, চালিয়ে আছে হেফাজতের নেতাদের প্রতি, তাকিয়ে আছে খেলাফত আন্দোলনের প্রতি, তাকিয়ে আছে ইসলামী ঐক্যজোটের প্রতি। আজ আলেমরা যদি ডাকতে আল্লাহর কসম আগামী সংসদ হবে কোরআনের সংসদ। আল্লাহু আকবার। পানি আসুন, পানি। পুরো জিন্দিগি দিনের সাথে থাকবেন, আমলটা ভালো করবেন, কোরআনের হুকুম মানবেন, আমলটা ভালো করবেন। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কি ঘোষণা দিচ্ছে শোনেন। এক গ্রুপ তো ধাক্কায় ধাক্কায় জাহান্নামে নিচ্ছে। وسيق الذين كفروا إلى جهنم زمرا। ধাক্কায় ধাক্কায় নিতেছে, যাব না। ছাগলে টান দিলে ছাগল যেতে চায় না। ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম, মুখে থাপড়াবে, পাছায় দিবে মাইর। আপনারা যেভাবে ছাগল তাড়ান, ওগুলো ছাগলেই। আল্লাহ খাইছে, আল্লাহর পড়ছে, আল্লাহরে চিনে নাই। আসলেই বেঈমান, আসলেই বেঈমান, আসলেই বেঈমান। খায় আল্লাহর, পরে আল্লাহর চোখের দৃষ্টি দিছে আল্লাহ, জমিনটাও আল্লাহ, পুরো সম্পদটাও আল্লাহর, বয়স হয় আল্লাহ দেওয়া, যৌবনটাও আল্লাহ দেওয়া, আল্লাহ দেওয়া হায়াত নিয়ে আল্লাহর সাথে টেক্কা লাগাচ্ছে। আল্লাহর আইন বাংলাদেশে চলে না। ইসলামী রাজনীতি কোনদিন বিজয় হয় না। এই জাতীয় ফাল কথার দিন পার হয়ে গেছে। এগুলো এক সময় অচলমাল চলতো, এখন আর চলে না। এখন অমুসলিমরাও দেখতেছে। সবই তো দেখলাম, একটু আলেমদের দেখি। আপনাদের এলাকায় তো মুসলিম নাই? জিজ্ঞাসা করে দেখেন তো তাদের মনটা কি বলে। এটাই বলে না? মানুষ তিতা হয়ে গেছে। কারণ মানুষ কোনদিন মানুষের আইন দিয়া যদি সঠিক মতো চালাইতে পারতো তাইলে আর আল্লাহর আইন লাগতো না। মানুষ মানুষের আইন দিয়ে চালালে একদল আরেকজনকে কোপাকুপি করবে। এই জন্য ইনসাফুন আয়াত ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা, तमाम দুনিয়ার সমস্ত ইনসাফ হলো আমার আল্লাহ
কাছে, ঠিক কিনা? এই জন্য আল্লাহর আইন চাই, সত্যকে মনে থাকে জানো। কার আইন? কার আইন? কার আইন? আর আকিমুদ্দিন ওয়ালা তাতাবাররাকু ফি, ইসলাম কায়েম করবা, কোন রকম দলাদলি করা যাবে না। ঘোষণা কার? আল্লাহ। এখন আপনি তো একটু ঘাটতারা, আরে সব কথা মানা লাগবে, হুজুরও সব মানেনি, আমাদেরই ওয়াজ করে, হে ঠিক মতো নামাজ পড়েনি, ওয়াজ করতে এসে টাকা না দিলে আইতো নি। মানে যত দোষ একটু না একটু হুজুরকে খুঁজে পায়। মহাপন্ডিত উনি কিন্তু মাহফিলে বসে না, বসে চায়ের দোকানে। চায়ের দোকানে বসে চা কয়েক কাপ খায়, সাথে সাগরের 4-5 জন এক করছে। এই বলছিলাম না হুজুর এইটা করে শুরু হয়েছে। কোরআনের বড় মহাদেশ তো চায়ের দোকানের কোম্পানিতে বসে রয়েছেন কেন? এইখানে এসে বসেন। এইরকম আলোর কাছে গেলে আলো পাওয়া যায়, অন্ধকারের কাছে গেলে অন্ধকার পাওয়া যায়। আজকে এই জমিনে শ্রেষ্ঠ জায়গা হলো এইটা। নাযালাত আলাইহিমুস সাকিনা, সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হচ্ছে। আজকে কি চায়ের দোকানে থাকার কথা না, বোর শাড়ির কাছে থাকার কথা না, বাচ্চা কাচ্চা নিয়ে পড়ার কথা, সবাই নিয়ে এখানে আসার কথা। এখানে আমরা বাচ্চা করে ঘুমাই পড়ে যায়, তা বসে রয়েছে। এই জন্য কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আয়াতটা তো সবাই জানেন, জানেন না? নিজেও বাঁচো, বউরেও বাঁচা, বাচ্চারেও বাঁচাও। তাইলে এটা বাড়ি থাকলে বাঁচবে না, এখানে আসলে। আল্লাহ চেষ্টা করছি, পারি না, আমি চেষ্টা করছি, হ্যাঁ ধরো, আমারে ধরিও না। উত্তর আছে, যদি না করেন তাইলে কি হবে? উত্তর নাই। কষ্ট হচ্ছে না, কষ্ট হোক আর না হোক, টাইমের দিকে আমার খেয়াল আছে। আর 15 মিনিট আলোচনা করব, হুজুর 5 মিনিট কথা বলবে, আর 10 মিনিট মোনাজাত। ওই তো তাইতেই 12টা। এই মুরব্বিয়া, ইমার্জেন্সি ছাড়া যাওয়া কিন্তু নিষেধ। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বিদ্রোহীদের ঠিকানা জাহান্নাম। কার ঠিকানা? কথা কয় না। সবার স্কুলের টাইম হলো 9টা থেকে 5টা। আমার গুণধর ছাত্র আসে প্রতিদিন 9:30টায়। ওরে স্কুলে রাখবে না, টিসি দিবে। কথা কয় না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, শিক্ষকের ক্লাস ছিল 9টায়, আসছে 9:30। প্রথম দিন অজুহাত, দ্বিতীয় দিন অজুহাত, তৃতীয় দিন আপনার লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম। এরপরে কি হবে? তার নামে একটা রিপোর্ট দিয়ে উপরে পাঠাবে, ফাইল বন্ধ, বেতন বন্ধ। কারণ কি? সে সিস্টেমের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। আল্লাহর পর্দা করো, ওনার এটা মানার টাইম নেই। আল্লাহর আইনের সাথে কি করছে? কোন কথা টথা কয় না। পানি খাবেন নি? তাহলে আমি খাই। আমার ডান হাতে একটু ব্যথা, মনে থাকবে আপনাদের এলাকা আসতে গিয়ে আমার হাত ব্যথা হয়েছে। না কেন? হ্যাঁ কন, নিজের এলাকার মোটে দোষ নিবেন না। আল্লাহ কয় সুদ খাইও না, উনি খায়। উনি কি? বিদ্রোহী। কথা কন না কেন? আল্লাহ কয় নামাজ আদায়, নামাজ কায়েম কর, উনি করে না। উনি কি? আল্লাহ বলে ইসলাম কায়েম কর, উনি করে না। উনি কি? আল্লাহ বলে রাসূলের আদর্শ মান, উনি মানে না। উনি কি? আল্লাহ বলে হারাম খাবার, উনি খায়। মানে কি? হ্যাঁ, বোনের হক দিয়া দাও, দেব না। বোর মহারানা দিয়ে দাও, দেব না। স্বামীর খেদমত করো, করব না। বাপ মায়ের সেবা করো, করব না। আত্মীয় সম্পর্ক বজায় রাখো, রাখবো না। মিথ্যা মামলা করব না, ছাড়বো না। অন্যায় অসত্য বলবো না, বলতেও ছাড়বো না। আছে না নাই? সবগুলো কি? সবগুলো কি? সবগুলো কি? ঠিকানা কই? ঠিকানা কই? আর যদি ভালো কাজ করতেন, মানতেন, ঠিকানা কই? কয়টা দল? ফারিকুন ফিল জান্নাতি
وفريق في السعير একদল যাবে জান্নাতে আর একদল যাবে কই কই একদল যাবে জান্নাতে আর একদল যারা জান্নাতে যাবে তারা কার হুকুম মানবে আল্লাহ কার আদর্শ মানবে রাসূলের কার দিন মানবে আল্লাহ আর যারা জাহান্নামে যাবে তারা কার আদর্শ মানবে তাগুতের তাগুতের কার হুকুম মানবে আল্লাহর মানবে শয়তানের শয়তানের তারা কার বিধান কায়েম করবে সেকুলার ন্যাশনালিজম সোশ্যালিজম কমিউনিজম সব বস্তা বস্তা মতবাদ ওগুলোর সবার জন্ম হয়েছে 19 শতকে ওর ভিতরে ইসলামও নাই ইও নাই নবীও নাই সাহাবী নাই কেউ নাই ওর ভিতরে আছে সব খ্রিস্টান কি আছে কাদের নিয়ে হুজুর ওয়াজ করতে আনছেন আমার আপনি সভাপতি মানুষ হাজার হাজার আলেমের এর লোকজন মুখ খোলে না কিলেইলেও খোলে সমাজতন্ত্রের জন্মদাতা খ্রিস্টান কমিউনিজমের জন্মদাতা খ্রিস্টান জাতীয়তাবাদের জন্মদাতা খ্রিস্টান তাইলে আপনার আল্লাহ বলছে উদখুলু ফিস সিলমি কাফা ইসলামের মধ্যে পুরোপুরি আয় আল্লাহ তোমার কথা কে মানে উনি আল্লাহর আদেশ বাদ দিয়া খ্রিস্টান ধর্মের দিকে দৌড়াচ্ছে খ্রিস্টান আদর্শের দিকে দৌড়াচ্ছে এরপরে আল্লাহু আকবার আল্লাহ আমি কিন্তু তোমারই বড় জানি মাইকটা দেন না ফাটাইয়া বলাবে আমার দেশে ইসলাম ছাড়া কেমনে চলে অথচ তার আদর্শের জীবন ইসলাম নাই এই জাতীয় মানুষকে কি বলে ইটা জান্নাতের উচ্চ মাকাম নাকি না জাহান্নামের তলায় সবই তো জানে এরা তো এক একটা মুহাদ্দিস মুফাসসির মুফতি সব হয়ে গেছে হ্যাঁ অত বক্তব্য লাগবে না কোরআন বলছে 2 দল কয় দল 2 দল একদল জান্নাতে আর একদল জাহান্নামে লা ইস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ যারা জাহান্নামে যাবে যারা জান্নাতে যাবে 2 গ্রুপ কোন দিন আদর্শ চিন্তা বিশ্বাস আমল এক হবে পার্থক্য করে দিছে কে আল্লাহ ইন্না হাদাইনাহুস সাবিল ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা আল্লাহু আকবার চলার জন্য পথ দেখাইছে কে আল্লাহ আমার চলার পথ আমি দেখাইছি তোর চলার পথ আমি দেখাইছি হেদায়েতের ইসলাম দিয়েছি ইচ্ছা করলে মানবি ইচ্ছা করলে মানবি না স্বাধীনতা দিয়ে দিলাম যদি তুই মানো ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওম ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন হে গোলাম আজকের দিন যত কঠিন হোক ভয়াবহ হোক ভয় নাই তোর মোটেও দুশ্চিন্তা নাই মোটেও কেন দুশ্চিন্তা থাকবে আল্লাযীনা আমানু বিআয়াতিনা জিন্দেগি ভর আমার আয়াত কুরআন আল কারীমে যা বলেছি তাই মেনে চলেছো ও কানু মুসলিমিন পুরো জিন্দেগিতে আমি যা বলছি তাই শুনেছো রাসূল যা বলেছে তাই মেনেছো ইসলাম যা চেয়েছে সেই পথেই চলেছো তুমি একজন মুসলমান তোমার কোনো চিন্তা নাই উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আসওয়াজুকুম তুহবারুন তুমি তোমার বউকে নিয়ে বউ বুঝেন তো ওয়াইফ স্ত্রী সেদিন এক জায়গায় বউকে হা করে তাকাই রয়েছে বউ পুতের বউ নাকি না নাতি বউ
তাহলে আমি বললাম কাকা তাহলে কি হবে? স্ত্রী, ওয়াইফ। তুমি তোমার বউকে নিয়ে সোজা জান্নাতে ঢোকো। আল্লাহ রে, বউকে নিয়ে জান্নাতে যাওয়ার কথা বলার পরে মুখে তালা পড়ে গেছে। মায়ের দয়া করে জান্নাতে আমার সাথে পাঠাইয়েন না। এই বউকে নিয়ে জান্নাতে যাওয়া লাগবে। বউটা হতে হবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো। বউটা পরিমণির মতো ওই বুক ফাইটা যায় আপার মতো হইলে হবে না। মহিলারা আসেনি? আছে নাই? আপনারা বউজি নিয়ে আসছেননি? আনে নাই। কোন জাতীয় মানুষ এরা? উত্তরবঙ্গ না আপনারা? ভালো এলাকার মানুষ। মহিলারা খালি সাইকেল চালায়। বাংলাদেশে একমাত্র জেলা যেখানে ড্যাম কেয়ারে সাইকেল চালায়। অসুবিধা নাই, চালাইও যান, হিসাব তো উপরে। আপনার কোন নারীর রান দেখা হারাম। ও যে সাইকেলটা যখন উপরে উঠায় তখন যে ঠ্যাঙ্গের যে অংশ দেখা যায় মনে করতেছেন সুন্নাত, আসলে তো কবিরা গুনাহ। কোন আওয়াজটা আওয়াজ নেই। মানুষ কথা শুনতে শুনতে তিতে হয়ে গেছে। ভাই আমি জানি 11টার পরে লোক বসে না। 11টার পরে কত সমস্যা আসে, 10টা যায় 11টায়, মাঝখানে ভাও বুঝে। আপনারা হলেন সেই হাতানো গ্রুপ। আসবো দেরিতে যাবো আগে, আমার সাথে কে কে রাজি আছে সব চল। এইগুলো করেন না। সিলেট থেকে 16-32 ঘন্টা আপ ডাউন, অত সোজা না। এই বয়সে ঠ্যাং ব্যথা, হাত ব্যথা, দাঁত ব্যথা, মাথা ব্যথা, কত কি শুরু হয়ে গেছে। তাহলে দল কয়টা? নেককারদের দলে যারা থাকবেন তারা যাবেন কই? জান্নাতে। আর যারা উল্টো দলে জাহান্নামে। আল্লাহু আকবার। স্যার 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 কি হচ্ছে? বক্তব্য বন্ধ রাখেন, আজান দিতেছে। ভাইয়েরা আমার আজান হচ্ছে, মাইক বন্ধ। কত সুন্দর নেতা। আর নামাজের সময় এটা বন্ধ, তো যাও নামাজে যাওয়ার পরে মসজিদে যাও, ওখানে বসে বিড়ি টানে। আর জনগণ তো এখানে বসে রয়েছে। আছে না? তো আসেনি? কথা কয় না? আবার আর এক জায়গায় আল্লাহু আকবার, স্যার আজান দিচ্ছে, কয় ভাইরা আমার মসজিদে আসরের সালাতের আজান হয়েছে, আপনাদের যার যার ওযু না ওযু করে জামাতে শরীক খান। দুই দল মনে হয় এক না। এগুলো বুঝছেন কি? এগুলোর উপরে কবর, এগুলোর উপরেই কবর। মরার যখন সময় চলে আসবে, আসবে তো নিশ্চিত। অকাম কুকম করে কাটাইছেন, আসবে না? আসবে। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا। নবী তোমারে কি বলবো? আমল করতেছে অনেক, কিন্তু আমলটা খারাপ। আমল খারাপ, কাজ করে অকাম, মনে করে ভালো কাম। বলবো নাকি? কোন মানুষ আমলের মধ্যে ক্ষতিগ্রস্ত করে অকাম, মনে করে কি ভালো কাম? এই জাতীয় লোক আসেনি? আসেনি? নিজে ভালো হয় না, ভালো হইতে দেয় না। নিজে মাহফিলে আসে না, মাহফিলে আসতে দেয় না। নিজে কোরআন দলে থাকে না, কোরআনের দলে থাকতে দেয় না। নিজে নামাজ পড়ে না, বউরে পড়তে দেয় না। আছে না নাই? কাকু খেলতো খতম, টাইম তো শেষ। ফেরেশতা তো কালো পোশাক পরে আসছে। আগের বার আসছিল কি পোশাক? এবার কি পোশাক? র্যাবের পোশাক। খবর আছে। বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম। ফেরেশতা হাত বাড়াইয়ে দিবে, জানটা টানবে, আরো খালি দৌড়াবে। অকিলামান রব, কেন বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই, আমারে বাঁচা, আমারে বাঁচা, আমারে বাঁচা। ওয়াজান্নাহুল ফিরাক,
والتفت الساق بالساق إلى ربك يومئذ المساق فلا صدق ولا صلى ولكن كذب وتولى ثم ذهب إلى أهله يتمطى হাতটা বাড়াই দিছে ফেরেশতা, জান কবজ করবে আর জানটা দৌড়াকে বাঁচা বাঁচা, আব্দুল্লাহ অ্যাম্বুলেন্স ডাক, এই ডাক্তারে ডাক, এই মেডিকেলে যাব, এই বিআইরে ডাক, এই ইমামরে ডাক। আল্লাহকে খেল খতম, টাইম পার হয়ে যাচ্ছে, আর সময় নাই। এই লোকটা এখন টের পাইছে তার বিদায়ের টাইম চলে আসছে, এখন টের পেয়েছে অলতাফাতি সাকু বিসাক, দুইটা পা এখন লাগে যাবে, খাটিয়ায় উঠানো হবে। কোরআন থেকে বলছি ভাই, এই টাইপের লোক থাকলে তওবা তিল্লা করে ভালো হয়ে যায়। এরপরে আল্লাহর চরিত্র বলতেছে, চরিত্রটা শুনেন। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, সত্য আন্দোলন, আল্লাহর আন্দোলন, কোরআনের আন্দোলন, ইসলামের আন্দোলন, ইসলামিক কথা, সত্য কথা, হক কথা, ন্যায় কথা, ইনসাফ কথা, আদল, ইহসান, এইগুলো কোন কালে তার অভিধানে, তার শরীরে, তার বক্তব্যে, তার বিচারে, তার আন্দোলনে ছিল না। ওয়ালা সাল্লা, এ নামাজি নেতাও না, নামাজ ঠিক মতো পড়তো না, নামাজ পড়তে দিতেও না, এ নিজেও নামাজি না, কর্মীরাও ঠিক মতো নামাজি না। কার কথা জানো? কার কথা? আরে ভাই রে, কাঙ্গালের কথা বাঁচি হইলে ফলে। কোরআন থেকেই তো বলতেছি, রাসূল বলছে কোরআন থেকে যে বলে সে সত্য কথা বলে। আল্লাহ যেন বোঝার তৌফিক দেয়, আমিন। জোরে আমিন বলেন। এরপরে কি করবে? আসবে, আইসা পাশে বসবে, বাইরাও বাইরাও, জানটা বাইরাও, জান দৌড়াবে, ও বাঁচতে চাবে। এবার আল্লাহর ডাক দিয়ে বলবে রব্বির জিউন লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ومن ورائهم برزخ إلى يوم يبعثون। ফেরেশতাদের বলার পরে ফেরেশতা তো কাজ ছাইড়ে ফলাইতেছে, দিশা পিছা না পেয়ে কারে ডাক দিবে? কারে? আল্লাহরে ডাক দিয়ে বলবে আল্লাহ একটু হায়াতটা দেয়া, অল্প একটু সময় থাকি। আল্লাহ বলবে কি করবি থাকিয়া? যত ভালো আমল করা যায় সব করে ফেলাবো। শুনছেন নিও? কার সামনে বলতেছে? কোন সময়? রিমান্ডে নেওয়ার জন্য ফেরেশতারা রেডি হয়ে আসছে। তুই ছিলি নিকৃষ্ট নেতা, তো নেতা ফেরাউনের অনুসারী, নেতা তো নেতা নমরুদের অনুসারী, নেতা তো নেতা আবু জেহেলের অনুসারী। ফেরাউন, নমরুদ, আবু জেহেল যেমন নবীদেরকে আক্রমণ করেছে, তুই তেমন তোর কথায়, তোর কাজে, তোর বক্তব্যে, তোর আমলে, তোর ঘোষণায়, তোর ইশতেহারে, সব জায়গায় আলেমদের, কোরআন, ইসলাম, রাসূল এগুলোকে বিষোদ্গার করেছে, ঠিক কিনা? ওই তরিকা কিন্তু একই, সময়টা শুধু একটু চেঞ্জ হয়েছে। একটা ছিল খ্রিস্টপূর্বাব্দ, আর একটা হচ্ছে খ্রিস্ট পরবর্তী, এখন হচ্ছে হিজরি। সময় ঠিকই চলছে, এক এক যুগে এক একজন আসে ফেরাউনের দায়িত্ব নিয়ে, আবার সেই যুগে এক একজন আসে নবীদের দায়িত্ব নিয়ে। এইটা হক আর ওইটা বাতিল, খালি লড়াই চলে। এই চলবে কি চলবে না? শেষ বিজয় ইসলামের না অন ইসলামের? আপনারা কি সেই ইসলামের সাথে রাত থাকতে রাজি আছেন? আসলেই রাজি আছেন? তাহলে আল্লাহরে বলেন তো আপনারা রাজি আছেন? হাত তোলেন, বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। সোনাহার নুরুল উলুম কওমি মাদ্রাসার মাহফিলে আজ পবিত্র জুমাবার দিবাগত রজনীতে তোমার কাছে হাত তুলে ওয়াদা করছি, ওয়াদা করছি, ওয়াদা করছি, জিন্দেগির বাকি সময় তোমাকেই রব মেনে রাসূলের আদর্শে জীবন গড়ে দিন কায়েমের পথে
জান দিয়ে মাল দিয়ে লড়ে যাব আল্লাহ শিরক থেকে কুফরি থেকে জাহিলিয়াতের সমস্ত ঘোষণা আন্দোলন সংগ্রাম নেতৃত্ব কর্তৃত্ব দুনিয়ার মোহ এবং স্বার্থকে তুচ্ছ করে তোমার জন্য রাসূলের জন্য দ্বীনের জন্য অবিচল থাকবো। আল্লাহ আমাদের অতীত মাফ করো, নতুন শপথ কবুল করো। আমাদের পরিবার আমাদের বংশধর দ্বীনের জন্য কবুল করো। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। মরার সময় ফেরেশতা দেখলে বলবে কি বলবে? হায়াত দাও। কি করবি? লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। যদি তুমি দয়া করে আল্লাহ একটু হায়াত দিয়ে দাও, আশা করি ভালো আমল করব, আশা করি ভালো আমল করব, আশা করি ভালো আমল করব। আল্লাহকে তুমি আমার সাথে ইয়ার কি করো? কথার কথা বলো, ঠাট্টা করো। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এই যে কথা, কথার কথা, ঠাট্টা কথা, ইয়ার কি কথা, ফাইজলামি। আমি ওয়ারাইহিম বারযাখ, আগে কবরে দেখো, কবর ইলা ইয়াউমি ইউবআসুন, এরপরে কিয়ামত ওই জায়গায় দেখা হবে। এই পর্যন্ত যাও, জবাবদিহি করো। এই জন্য শোনেন, জীবন আছে তো আল্লাহর জন্য বেঁচে থাকেন, আল্লাহর জন্যই মরে যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা আপনারা কখন পড়েন? এটার অর্থ কি? ইন্না লিল্লাহ মানে কি আমরা আল্লাহর জন্য। আমরা কার জন্য? আসলেই কি আল্লাহর জন্য? চুরি করে করে জীবন গেছে, হারাম খেয়ে খেয়ে জীবন গেছে, হারাম পথে চলে জীবন গেছে। আমরা তো আসলে আল্লাহর জন্য বলতে পারি না, এটা ভুল বলি। আসলে যদি আল্লাহর জন্য হতো, সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম। কি কথা কয় না? হ্যাঁ, আল্লাহর জন্য হবে তো এই লোক কিয়ামতেও ধরা খাবে, পরকালের ঘাটে ঘাটে ধরা খাবে। ওয়ালাউ তারা ইযু কিফু আলান নার ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। নবী, অবস্থা কি হবে যেদিন জাহান্নামের পাশে দাঁড় করাবো? আগুন দেখার সাথে সাথে বলবে নুরাদ্দু, যদি দুনিয়া একবার যেতে পারতাম, ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, কোরআনের ভিতরে যা আছে একটাকেও আমি আর মিথ্যা মনে করতাম না। কোন জায়গায় বসে কথা বলবে? জাহান্নামের কিনারে। কোন জায়গায়? ওই জীবন যেন আমাদের না আসে, ওই জীবন যেন আমাদের না আছে। আমরা জীবনে যতক্ষণ সময় বেঁচে থাকবো, বউরে ইসলামী বানাবো, সন্তানরে ইসলামী বানাবো। দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো নারী। আল্লাহ রাসূল বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। দেখেন অবস্থা, দেখছেন নি? এখন কি আমি আমারই গালি দেব? রাগ তো আমি আমারই করব, কারণ আমি অপরাধ করছি না। আশা আমি তাই অপরাধ করছি, আর আপনারা এখানে উঠে যায় ভালো কাজ করতেছেন। আমার ভাই খেয়াল করেন, দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ হলো স্ত্রী। ইয়া ইবাদি বলে যে আল্লাহ ডাক দিবা আমার গোলাম বলে, তোমার বউরে নিয়ে তুমি জান্নাতে যাও। বউটা হতে হবে নেককার, বউটা হতে হবে চরিত্রবান, বউটা স্বামীর খুশিতে নিজের খুশি। স্বামীর জান্নাত হবে তার মায়ের পায়ের নিচে। কথা বল না কেন? আপনার জান্নাত কার পায়ের নিচে?
এখন বউ যদি বলে না তোমার মায়ের খেদমত করতে পারবা না, তাহলে তো আপনি জান্নাত থেকে সরে যাচ্ছেন। এই জন্য স্বামী যা চাইবে স্ত্রী কি তাই চাইবে। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার। নারী পুরুষ ইমানদার একজন আরেকজনের সাহায্যকারী, ভালো কাজে সাহায্য করবেন, অন্যায় বন্ধে সাহায্য করবেন, নামাজ কায়েমে সাহায্য করবেন, যাকাত দিতে সাহায্য করবেন। ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। যেখানে আল্লাহর হুকুম মানবেন সেখানে নারী পুরুষ সাহায্য করবেন, যেখানে রাসূলের আদর্শ মানবেন সেখানে নারী পুরুষ একজন আরেকজনের সাহায্য করবেন, দ্বীনের কাজে একজন আরেকজনের সহযোগী হবেন। নবীজি আগে উঠলে উম্মাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারার উপরে পানির ছিটা দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগে উঠলে নবীজির চেহারা মোবারকে পানির ছিটা দিতেন। দুইজন একসাথে ওযু করতেন, কখনো কখনো একসাথে গোসল করতেন, কখনো কখনো এক পাত্রে খেতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেখানে চুমুক দিতেন গ্লাসের সেই জায়গাটা খুঁজে খুঁজে আল্লাহ রাসূল চুমুক দিতেন। আম্মা জান যেই হাড্ডিটা খেয়ে ফেলে দিতেন রাসূল সেই জায়গা থেকে সেই হাড্ডিটা চুমুক দিতেন। এই ভালোবাসা দিয়া নিয়া জান্নাতের টার্গেট দিয়া এক একজন জীবন গড়েছে। নবীর বুকে শুয়ে আছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই সময় কোরআনের আয়াত নাযিল হয়েছে। নবীর ভালোবাসতেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। স্বয়ং আল্লাহ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিয়েছেন, নবীকে জানিয়েছেন ইয়া রাসূলুল্লাহ আপনার স্ত্রী খাদিজার আল্লাহ সালাম দিয়েছেন। আপনার স্ত্রী খাদিজার জন্য আমার আল্লাহ জান্নাতে একটা ঘর বানিয়ে রেখেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই জন্য ভালো কাজে, আল্লাহর গোলামির কাজে, ন্যায়ের কাজে, নেকের কাজে, সন্তান গড়তে, ছেলে গড়তে, মেয়ে গড়তে, ওয়ায়ুতিউনাল্লাহা ওয়া রাসূলাহু যেখানে আল্লাহ রাসূলের আনুগত্য সেই জায়গায় একজন আরেকজনের সাহায্যের হাত বাড়াবেন। স্বামী স্ত্রী মিলে সন্তানগুলোকে গড়ে তুলবেন। আল্লাহ রাসূল বলেছেন ওয়ায়ুআল্লিমাহুল কিতাবা ইযা কালাম। সন্তানের যখন বুদ্ধি শুদ্ধি হয়েছে কোরআনের ট্রেনিং দিবা। আমরা স্কুলে পাঠাই, কোরআনের ট্রেনিং দিচ্ছে তো? ঘুমায় গেছে রে। স্কুলে কোরআনের ট্রেনিং দেয় না? তাহলে মাদ্রাসায় দেয় না? হ্যাঁ, এইটা কি কাদের মাহফিল? বাংলাদেশে কয়টা স্কুলের মাহফিল হয়েছে? হ্যাঁ, কয়টা মাদ্রাসায় হয়েছে? প্রতিটাতে, প্রায় প্রতিটায়। রাসূল বলেছে ওয়াল্লিমাউল কিতাব ইজা আকালা। বুদ্ধি শুদ্ধি হয়েছে, কোরআনের ট্রেনিং দাও, কোরআন শিখাও। কোরআন শিখলে ভালো মানুষ হবে, মরে গেলে সাদাকা পাবা, দোয়া পাবা, মার খাওয়া থেকে বাঁচাই দিবে। রব্বি হামহুমা কামা। এই দোয়া কে করবে? কার জন্য? ঘুষখোর, সুদখোর, হারামখোর। এই রকমের সন্তান হতে গেলে হওয়াতে হয়। অনেক গাছ আছে, সব গাছের যত্ন নেয় না, কিছু ফালাই দেয়, কিছু পানি দেয়। ওই যেগুলো দিনের পথে আছে পানি দিয়ে বাঁচাই রাখে। মরিয়া তো যাবেন, যা করার তো করছে। ওইটা দাঁড়াই যদি বলে আল্লাহ আমার আব্বা আমার মা, সাথে সাথে গুনাহ মাফ। সুবহানাল্লাহর যে গতি, মানে স্মরণ করে দে হুজুর 12টা বাজছে, আপনি থামেন আল্লাহর দোহাই। আপনি না নিজে ওয়াদা করছেন। তাইলে স্ত্রীকে ট্রেনিং দিব, সন্তানকে গড়ে তুলবো, বিনিময় পাবো কই? যাবো কই? জান্নাতে পাঠাবে কে? স্বামীর সাথে কারে? স্বামীর সাথে কারে? স্ত্রী আর স্বামী বলবে আল্লাহ আমার বাচ্চার কি হবে? আমার সমস্যা নাই, 10 না 20 আছে, অসুবিধা নাই। কিন্তু আছে আপনার জনগণের ট্রেনিং এ ঝামেলা আছে। আপনারা এই টাইপের কেন করবেন? আপনারা শুরু করবেন আগে, শেষ করবেন আগে। শুরু দেরিতে করলে শেষ করবেন দেরিতে। আপনি দেখছেন আগে ওই দেখতাম একজন ডাক্তারের কাছে গেছি, ডাক্তার একজন রুগী বসা, এইখানে চুলকায়, এইখানে চুলকায়, এইখানে চুলকায়, ওইখানে চুলকানি, ওইখানে চুলকানি, ওইখানে চুলকানি। দাঁতের রুগী হয়ে গেছে ময়দান। এরকম হবে কেন? হ্যাঁ, এরকম হওয়া তো উচিত না। তাইলে সন্তানকে নেকের পথে ট্রেনিং দিতে বলছেন আল্লাহ, বলছেন রাসূল। জান্নাতে যাওয়ার সময় বাবা এবং মা বলল আমার সন্তানের কি হবে? الذين آمنوا
واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء الله أكبر সন্তান যদি বাপ মায়ের মতো ইমানদার হয় সুবহানাল্লাহ কোন জোরে কোন সন্তান যদি বাপ মায়ের মতো ইমানদার হয় আমলে যদি বাপ মায়ের মতো নেকামল করে আমি আল্লাহ বাবার সাথে মায়ের সাথে সন্তানটারও জান্নাত দিয়ে দেব কি বুঝলেন যেই শিক্ষায় ইসলাম নাই ওইটা আমার শিক্ষা না যেই শিক্ষায় কোরআন নাই ওইটা আমার শিক্ষা না যেই শিক্ষায় রাসূলের সুন্নাহ নাই ওইটা আমার শিক্ষা না ওইটা হইতে পারে এই যে আমরা যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত ইউনিভার্সিটি কলেজে পাস করার পরে এই সার্টিফিকেটটা মুড়ি ঠোঙ্গা বানাবে ঠোঙ্গা ঝালমুড়ি নিবেন ডাকে না কিসে করিয়া দেয় ঠোঙ্গা জেনারেল শিক্ষার সার্টিফিকেটটা হবে কি ঠোঙ্গা ও চাকরি শেষ সার্টিফিকেট শেষ কিন্তু জেনারেল শিক্ষিত যদি দিনদারি থাকেন কি থাকেন দিনদারি এখন ধরেন উনি জেনারেল শিক্ষিত ওনার তো মাদ্রাসায় পড়ে আলেম হওয়া সম্ভব না মনে করেন কিন্তু উনি আল্লাহর ভয়ে ভীত উনি তেলাওয়াত করে উনি রোজা রাখে উনি হক কাজ করে সেও আলেমদের সাথে জান্নাতি হয়ে যাবে যারা পারেন নাই তাদের এইটা আর যার সুযোগ আছে তারা সন্তানকে দিনের ট্রেনিং দিবেন স্কুলে যদি পড়ানো কোরআন শরীফের ট্রেনিংটা দিয়ে নিবেন আমাদের দেশে ভালো কিছু গুণ আছে যেই স্যার অঙ্ক পড়ায় ইংরেজি বিজ্ঞান সপ্তাহে 3 দিন তারে দেই 1000 টাকা যার যে হুজুর সপ্তাহে 7 দিন আরবি পড়ায় তারে দেই 200 টাকা বলেন তো জান্নাতের জন্য 200 ব্যয় আর 1000 ব্যয় করছেন কি জাহান্নাম বলা ঠিক হবে না তাইলে তো আমিও ধরা খেয়ে যাই হ্যাঁ মানে জেনারেল শিক্ষা না আপনার সবকিছুর ভালোবাসা থাকবে কার জন্য আল্লাহর কোরআন পড়াচ্ছি আল্লাহর প্রিয় বান্দা একজন আলেম আপনার ঘরে ঢুকছে জান্নাতের সবক নিয়ে ঢুকছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই আলেম যে আপনার ছেলেরে যে শিখাচ্ছে আমার ডান হাতে একটু কষ্ট এই জন্য আমি বাম হাত লড়াইলাম আজকে এই যে শিখাচ্ছে এই যেগুলো শিখাচ্ছে আপনি মরার পরে এই ছেলেগুলো পড়বে আর আপনার গুনাহ মাফ হবে সুবহানাল্লাহ আচ্ছা যেই দিন মারা যাবেন সেদিন বিজ্ঞান কাজে লাগবে হ্যাঁ মনে করেন কবরে ঢোকার পরে তো জিজ্ঞেস করবে হোয়াট ইজ ইউর নেম কি করবে ওই সময় কার নাম লাগবে এই জন্য সন্তানটা জেনারেল শিক্ষায় শিক্ষিত হলেও অন্তত পক্ষে কষ্ট করিয়া খরচ করিয়া আমি আমার বাচ্চাদের পড়াই জেনারেল শিক্ষিত স্যাররে যা দেই আমার আরবির হুজুরেও তাই দেই বরঞ্চ একটু বেশি দেই পাঞ্জাবি পায়জামা লুঙ্গি উনি যখন বাচ্চার পড়া শেষ করে তখন ওনার সাজাই গোজা একটা বড় প্যাকেটও দিয়ে দেই যেন মনে করে যে আমি তাকে আল্লাহর জন্য স্পেশাল ভালোবাসা দেখিয়েছি এটা উচিত কিনা হ্যাঁ আমি অনেক বাড়িতে দেখছি হুজুররা প্রাইভেট পড়তে গেলে বিস্কিট চানাচুর আর স্যার আসলে স্যার আপেল ডিম পুষ করে দেয় আপনার চোখ তো এখানেই খারাপ আপনার ছেলে এই বৈষম্যের উপরে বড় হইয়া ঘুষখোর হবে কি খোর ঘুষখোর নিশ্চিত থাকেন কারণ সে দেখে দেখে আসছে আলেম যে পড়ায় সে তুচ্ছ তাচ্ছিল্য হওয়ার যোগ্য হুজুর আইছে মানে দয়া করে কি দিবা দাও তাড়াতাড়ি দাও ঝামেলা বিদায় হোক তাড়াতাড়ি নাস্তা দাও আর আম্মা পিঠা বানায় পোস্ট করে ডিম আবার নুডলস দেয় জামাই খাওয়াইতেছে এগুলো মুখস্থ বলি না দেখা বলি বুঝছেননি আপনার ভালোবাসা জেনারেলের জন্য থাকুক অসুবিধা নাই স্পেশাল ভালোবাসা থাকতে হবে আল্লাহ রাসূল ইসলামের জন্য
আলেমরা নায়েবে নবী, তাদের দায়িত্বই এই কাজেই তারা ডাকে। কথা বলেন, আমরা সেই দিকেই ঝুঁকবো ইনশাআল্লাহ। এইটা যদি হয়, এইটা যদি করতে পারি, তাইলে আমার পুরা বাড়ির প্যাকেজটা যাবে কই? মাশাআল্লাহ, যাবে কই? রাজি আছেন? আছেন তো? ওয়াদা কিন্তু একবার নিয়েছি, তাই না? আল্লাহ যেন কবুল করে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সভাপতি সাহেব কই? চলে গেছে। ও ভাইরা আমার, কথা আমি আর বেশি আগাবো না। উপসংহারটা নিয়ে এবার আপনার উত্তর দেন। মানুষের জীবন একটা কি পরীক্ষা, বলেন? এটা উপসংহার লিখতে হবে না খাতায়। মানুষের জীবন না একটা কি পরীক্ষা। সেই দুনিয়া বসে পরীক্ষা দিচ্ছে। কি দিচ্ছে? ভালোর না খারাপের? ভালো। আর যে খারাপ করে ঠিকানা কই? মরার সময় কি পোশাক? কালো পোশাক। নিয়ে যাবে কই? আর যদি ভালো করে মরার সময় কি পোশাক? ফেরেশতা এসে কি করবে? নিয়ে যাবে কই? সুবহানাল্লাহ কয় না? মুহাব্বতের সাথে জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা আমার, মোনাজাতের টাইম হয়ে গেছে, ওয়াদার টাইম শেষ, কথা বাড়াবো না। মাদ্রাসার মাহফিল, ইয়াতিমখানা। ইয়াতিমখানা বুঝেন ভাই? এদের জন্য যা খাবে সব সাদাকায়ে জারিয়া। সুবহানাল্লাহ। মানুষের মন তো এদিক সেদিক। কই গেছে চোখ? কোন জায়গায় না? জনগণ তাকায় কোন জায়গায়? আজকে বর আমি, আপনারা তাকান জাতির দিকে। হইল কিছু? আমার দিকে তাকান। ভালো গায়ে জামা গায়ে দিয়েছি, আয়রন করে গায়ে দিয়েছি, টুপিটা এখানে এসে ধুইছে, কুয়েত থেকে পাঠাইছে, ভালো জিনিস গায়ে দিয়ে হয়েছে। বসেন, এদিকে তাকান। তাকাইছেন? হ্যাঁ। ইয়াতিম, আলাম ইয়াজিদকা ইয়াতিমান ফাআওয়া। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, তোমাদের কি আমি ইয়াতিম পাই নাই? এই জন্য সারা দুনিয়ার সকল মুসলিম ইয়াতিমের অভিভাবককে মুহাম্মদ। এই এতিমখানা আপনারা যে টাইপের দান করছেন, এই টাইপের দান দিয়ে এক সপ্তাহ চলবে না। তাহলে বাকিটা চলবে কি? আমরা তাফসীর করছি 30 পারা কোরআন শরীফকে সামনে নিয়ে। এলাকায় কত ধান আর